নমস্কার বন্ধুরা, আমার আরও একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম, আর এই গরমে হালকা পাতলা ঝোল অল্প মশলা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এর জন্য আমি আজকে তোমাদের ঝিঙে, আলু আর বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে দুটো ঝিঙে আর তিনটে মতো আলু এইভাবে খোলা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে এখানে আমি মটর ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ফুলে গেছে দেখতেই পাচ্ছ। এখন এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট মানে খুব যেন মিহি পেস্ট না হয়, একটু দানা দানা ভাব থাকলে সেটা বড়াগুলো খেতে বেশ ভালো লাগে। আর এতে যখন মটর ডালটা মিক্সি করব তখন কিন্তু বেশি পরিমাণ জল দেব না, মানে মটর ডালের যে জলটা ওই জলেতেই কিন্তু পেস্টটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ এদিকে পেস্টটা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। নুন এবং হলুদ দিয়ে এই ডালটাকে ভালো করে মেখে নিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে তেলের মধ্যে বড়াগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। আজকের আমি এই তরকারিটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি, আর তোমরা যারা ঝিঙে খেতে একদমই পছন্দ করো না তাদের জন্য স্পেশালি এইভাবে একবার তোমরা ঝিঙের তরকারিটা বানিয়ে দেখবে, দুর্দান্ত লাগবে। আর একদমই অল্প তেল মশলায় আর নিরামিষ পদ্ধতিতে। তেল গরম হয়ে গেছে, এখন এক এক করে বড়াগুলোকে দিয়ে ভেজে নেব। আমি আজকে মটর ডাল দিয়ে বানিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে মসুর ডালেরও করতে পারো, মুগ ডালেরও করতে পারো, আবার ছোলার ডালেরও করতে পারো। যে কোনো ডাল দিয়েই করতে পারো, খেতে বেশ ভালো লাগে। বড়াগুলোকে আমি সব দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে দুই পিঠ ভালো করে ভেজে নেব, অর্থাৎ লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল নয়, মোটামুটি একটা লাল করে ভেজে নিলেই হবে। ঝিঙে কিন্তু আমাদের পেট ঠান্ডা করে, আর আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি ঝিঙে। এভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত বড়াগুলোকে তুলে নেব। বড়াগুলো তুলে নিয়েছি। এখন কড়াইতে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ কালো জিরে, আর হাফ চামচ গোটা জিরে। এক্ষেত্রে গোটা জিরে এবং কালো জিরে দেওয়ার ক্ষেত্রে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন কেটে রাখা আলু আর ঝিঙেগুলোকে দিয়ে দেব। হাই ফ্লেমে আলু এবং ঝিঙেকে বেশ 10 মিনিট মতো কষিয়ে নেব, অর্থাৎ আলুগুলো লাল লাল, খুব লাল না, মিডিয়াম একটু লাল করে ভেজে নিতে হবে। আর ঝিঙে থেকে তো প্রচুর পরিমাণে জল বেরোবেই। অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব, অর্থাৎ মশলার পেস্টটির জন্য এখানে লাগছে একটা বড় সাইজের টমেটো কুচি, হাফ চামচ মতো গোটা জিরে, একটু আদার টুকরো, আর একটা কাঁচা লঙ্কা। যে মিক্সার গ্রাইন্ডারেই যেখানে আমি ডালটা পেস্ট করেছিলাম তার মধ্যে আমি সব কিছুকে দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমি এখানে জল অ্যাড করলাম না, যেহেতু টমেটোর মধ্যে যথেষ্ট পরিমাণ জল ছিল, সেই জন্য আমি আর কোনো জল দিইনি। টমেটোর মধ্যে এমনি জল বের হয়। পেস্টটা রেডি হয়ে গেছে। এখন পেস্টটা একটা বাটির মধ্যে দিয়ে ঢেলে নিয়ে তাতে
হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে পেস্টটাকে রেডি করে রাখবো। এইভাবে যদি তোমরা নিরামিষ রান্নার ক্ষেত্রে মশলার পেস্ট, হলুদ, মশলা, আজকে যেহেতু আমি অন্য কোনো মশলা দিইনি, নিরামিষ হচ্ছে আর খুবই সিম্পলভাবে তৈরি হচ্ছে, সেজন্য এই পেস্টটা কিন্তু রেডি করে রাখলাম। আর এইভাবে পেস্ট রেডি করে রাখলে কিন্তু বেশ টেস্ট হয় খেতে। অন্যদিকে দেখতেই পাচ্ছ আলু এবং ঝিঙে প্রায় গলে গেছে, ঝিঙেগুলো কতখানি গলে গেছে, জলও বেরিয়েছে অনেকটাই। এখন যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ, আদার কাঁচা গন্ধ, এই সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বের হচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। তেল বের হওয়া না হওয়া অবধি এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে গেলেই কিন্তু, আর তেল বের হয়ে গেলেই পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। ঝিঙে এমনি পাতলা আর খুব তাড়াতাড়ি যেহেতু গলে যায়, তাই ঝিঙেগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটেছি। আর আলুগুলো বড় বড়, যেহেতু আলুগুলো এখানে চন্দ্রমুখী আলু আছে বলে খুব তাড়াতাড়ি গলে যাবে। 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই আলু এবং ঝিঙে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে পুরোপুরিভাবে। এদিকে ঝোল ফুটে গেছে, ঝোল অনেকটাই প্রায় ঘন হয়ে গেছে। এখন ঝোল অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন যে ডালের বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। ডালের বড়াগুলো দেওয়ার পরে 5 মিনিট মতো জাল করে নিলেই একদম তৈরি হয়ে যাবে আজকের আমাদের পদ নিরামিষ ঝিঙে, আলু এবং বড়া দিয়ে হালকা পাতলা ঝোল। গরমে কিন্তু মশলা তরকারি একদমই খেতে ভালো লাগে না, তাই এরকম যদি হালকা পাতলা ঝোল থাকে ভাতেতে একদম জমে যাবে। আর শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু চিনি। যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা বলবো অল্প হলেও চিনিটা ব্যবহার করবে, কারণ নিরামিষ রান্নার ক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর তোমরা যদি না চাও তোমরা অ্যাভয়েডও করতে পারো। তৈরি হয়ে গেছে আজকের আমার রান্না। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, একদম পরিবেশনের জন্য তৈরি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আমার রান্না এই পর্যন্তই।